Regarding the effects of climate change, climate information is crucial to our everyday lives. In order to make the Sundarbans disaster-ready community, we are fostering the climate information service through citizen science among the villagers for reducing the loss and damage of lives, resources and agricultural services under our Sundarbans Eco-Village initiatives. আবহাওয়ারও একটু পরিবর্তন হয়েছে, গড় মিলে হয়ে গেছে। এখন শীতের সময় বৃষ্টি হয়। এখানে একটা গুগল প্লে স্টোর সম্পর্কে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি আছে। রাতে কি পারে ঠান্ডা। প্রথম আমি বেস থেকে মেটাবুলো অ্যাপসটা পেয়ে থাকি। ওখান থেকে আমাকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে এই ওয়েদার সম্পর্কে জানা যায়। এই অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারি যে কখন বৃষ্টি হতে পারে। একদম ছবির মাধ্যমে আমরা ওটা জানতে পারি। 5 দিনেরও জানতে পারি এবং 14 দিনেরও জানতে পারি আপডেট। ভাই বন্ধু জানালে প্রথমে বিশ্বাস করতে চাইনি, আমার অনেক হেনস্থ করেছে। তারপরেও 5-7 বার বলার পরে দেখে যে কাছাকাছি খাটে, 10টা কথা শুনলে অন্তত 8টা তার পক্ষে যায়। সেভাবে তারা আমার বিশ্বাস করে ধরলো, অ্যাপ সম্পর্কে তার কিছু বুঝলো। এই অ্যাপস যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ভাই বন্ধুর ভিতরে, তাদের অনেকে দিছি আমি ইনস্টল করে এবং অনেক কিছু বুঝাই দিয়েছি যে অ্যাপ সম্পর্কে কখন কী হয়, কোনটা আবহাওয়া, কোনটা তাপমাত্রা, এই বিষয়ে তাদের অনেকে আমি বুঝাইছি। তারা অনেকেই এর ভিতর থেকে শিখেও ফেলেছে। আর আমাদের কৃষকের ভিতরে প্রায় বাপ কাকার সমান অনেক আছে বয়সে, তারা হচ্ছে এই লেখা বুঝতে পারে না, কিন্তু ছবি তারা অনেকটা বুঝতে পারে। ছবির দিকে আসে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করার পরে এই ছবি দেখে তারা বুঝতে না পারলে আমার এসে জিজ্ঞাসা করে যে বাবা একটু বল এরপরে কী হবে, কোন দিকে আছে, ভালো বুঝে উঠতে পারছি না। আমি সেখানে তাদেরকে বুঝাই দিই। আমাদের সময় আমরা ওই তখন বাবারা বলতো কি যে আজকে কলাম বৃষ্টি হবে না, কেন চড়ুইতে ধুলো মাখতেছে, ব্যাং ডাকতেছে, সব সময় মতন সাবধান হা। আর যদি বিকেলে দেখে কি বক উড়িছে, ঝড় আসলো তাড়াতাড়ি দৌড়ো, বাড়ি চল, আজকে বাড়ি চল। এই হলো আমাদের সময়ের সংকেত। আর এখন তো সংকেতের আর অভাব নেই, ঘরে ঘরে সংকেত। সেদিন আলু ক্ষেতে রোপণ করব, এর মধ্যে শুনি যে আবহাওয়া বার্তা বৃষ্টি হতে পারে। আমি তাই দেখে আমরা আলু আর ক্ষেতে রোপণ করিনি, যেহেতু এই বছরের ফসলটাই নষ্ট হয়ে যেত ওই সময় রোপণ করলে। আগে আমাদের লস হতো, কবে বৃষ্টি হবে এবার আমরা জানতাম না। ওইভাবে আমরা বীজ টিজ রোপণ করতাম, কৃষিকাজে লোকজন থাকতাম, এভাবে ক্ষতি হতো। কিন্তু এখন মোবাইলের মাধ্যমে এইটা আমরা শিখতে পারে, আমাদের এখন খুবই লাভবান হয়, এখন আর লস টাস হয় না।